এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আপনাদের মাঝে চা নিয়ে, একদম 4 কাপ নিয়ে চলে আসলাম। খাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি, কারণ আজকে আমার ক্যামেরা অন করা হয়েছে জিম থেকে। আমি আজকে কি করব না করব সারাদিন আপনাদের মাঝে একটু শেয়ার করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যদি দেখতে দেখতে আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, অবশ্যই জানাবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাজারে, আমাদের বড় বাজারে, যেখানে সব কিছু পাওয়া যায়, একদম A to Z, একদম সব কিছুই পাওয়া যাবে। তো স্পেনিয়ানরা সবাই চেনে, মোটামুটি সবাই এখন এটা চেনে, এই বাজারটা। তা আমি এখানে মাছ কিনবো, মোরগ নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিচ্ছি, মানে যাই পারতেছি। এখানে কিছু সবজি কিনবো, তারপরে শুকনা বাজার কিনবো। তো একটু একটু করে আপনাদের মাঝে একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এখানে আমার ক্যামেরাটা যে ধরেছে সে আমার একটা ফ্রেন্ড। আজকে আমি যাদের সাথে গিয়েছি ওরা আমার খুবই খুবই আপনজন, খুবই মানে কম সময়ের মধ্যে ওদের সাথে আমার একটা ভালো বর্নিং হয়ে গেছে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ওদের সম্পর্কে আমি বলবো। ইনশাআল্লাহ ওদের সাথে আমি ঘুরতে যাব, আমরা কালকে প্ল্যান আছে, সে ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো, আজকেই বলে দিলাম ইনশাআল্লাহ। তা আমার যে কেনাকাটা করার পরে আমি সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি, ওরাও ওদের বাসায় চলে যাচ্ছে। যেহেতু আমাদের বাসায় একসাথে আগে ছিল একটা সময়, এখন না, ওরা এখন দূরে চলে গেছে, আমরা আরেক জায়গায় চলে আসি, মানে আমরা আমাদের জায়গায়, ও ওদের জায়গায়। একসাথে করা হয় অনেক আগ থেকে, আমাদের জিম জিম করা হয়, মা পরিচিত, তো ভালো একটা সম্পর্ক, সে নিয়ে আমি বলবো। তো আমি চলে যাচ্ছি, আর একটু দেখাচ্ছিলাম, বলতেছিলাম না, আমাদের ফেনে এখন আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাকভাবে চলতেছে। আবার নতুন করে একটু শেয়ার করলাম। তো এটাই, আমি বাসায় যাব, যাওয়ার পরে কি করি না করি ওগুলাই দেখাবো আপনাদের মাঝে, একটু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি বাসায় চলে আসার পরে আমি একটু মালটা খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। তারপর একটু আম্মু চামচ নিয়ে এসেছিলো। আমার আম্মু জিমে থেরাপি দিতে গিয়েছিল। আমার আম্মুর ওটাও একটা জিম সেন্টারের মতো, যেহেতু থেরাপি দেয়। তো ওখান থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলো। আমি যে বাজার আনবো আমার আম্মু এতটা জানতো না, মানে আনবো ঠিক আছে, কিন্তু অনেকগুলো যে বাজার করবো আমার আম্মু কল্পনাও করে নাই। কারণ যে আমি এক তো পারি না, বুঝি না আহামরি ওরকম। আমি এই যে এখন টুকিটাকি শেয়ার করি আপনাদের মাঝে, এই টুকিটাকি আমি বাজার করা হয় বা আমি যাই, এখন শিখতেছি আস্তে আস্তে। যেহেতু আমাদের সবাই আছে, সবাই যায়, বা আমরা কল দিলে আমরা যে দোকান থেকে সব সময় নিয়ে আসি ওনারা দিয়ে যায়, তো এরকমই হয়। তো এখন যে নিজে একটু দেখি শুনে নিয়ে আসবো, বা সামনের দিকে আমারও লাগবে, যেহেতু আমি একটা সময় আমার আব্বু আম্মুকে ছাড়া থাকতে হবে। তো আস্তে আস্তে একটু শিখতেছি। তো আম্মুকে বলতেছিলাম যে কেমন হয়েছে, আজকে অনেকগুলো বাজার নিয়ে এসেছি, তোমার যদি ভালো লাগে। তারপর আমি একদম বেশি এনেছি এরকমও না, যতটুকু এনেছি কম কম করে নিয়ে এসেছি, ভয়ে আর কি, আবার বকা শুনতে হবে। তা আমার আম্মু এখানে মাছ সব কিছু কাটাকাটি করার পরে রান্না করেছিল, হাফ রান্না করেছে, হাফ পরে রান্না করেছে, এরকম আর কি। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি, একটু ছাদের দিকে যাচ্ছি, একটু সময় কাটাবো। আর যে আজকে দেখা যাচ্ছে অনেক বাতাস, দুপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক গরম ছিল, বাট এখন যে এত বাতাস যে মানে বাসার মধ্যে থাকা যাচ্ছিল না। তো ভাবলাম যে একটু উপরে যাই, উপরে গেলে একটু মেয়েটাও
কান্নাকাটি বন্ধ করবে। আমার মেয়ে হচ্ছে যে একটু ঘুমাইছিল, ও বিকেলবেলা ঘুমাইলে একটু হচ্ছে যে কান্নাকাটি করে, মন খারাপ থাকে, খিটখিটে টাইপের হয়ে যায়, এরকম স্বাভাবিক, সব বাচ্চারাই হয়তো এরকম করে। আমরাও তো সেম, যখন আমরা ঘুম থেকে উঠি, যখন বিকেলবেলা ঘুমাই, তখন আমাদের মন মানসিকতা অন্যরকম লাগে, খারাপ লাগে। তো আমি ওরে নিয়ে গেছিলাম ছাদে, তো একটু কান্নাকাটি করতেছিল, তো ওর সাথে আমার ভাই দুষ্টুমি করতেছিল। এর ফাঁকে আমি আপনাদের মাঝে আমাদের শহরটা একটু দেখাচ্ছিলাম, আমাদের ছাদ থেকে কি দেখা যায় না দেখা যায়, মানে ভিউটা কেমন, ওটাই আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। আমার কাছে খুব ভালো লাগে আমাদের এই বিল্ডিংটার উপরে উঠলে, অনেক ভালো লাগে। আমরা আগে যে বিল্ডিংয়ে ছিলাম ওখানেও খুব ভালো লাগতো, বাট ওখানে ছাদ ছিল অনেক ছোট। তার আগে যে বাসায় ছিলাম ওটা খুব সুন্দর একটা বাসা ছিল, কিন্তু ওটা আমার সমস্যার কারণে হচ্ছে ওখান থেকে চলে আসা, আর মাঝখানে আমার সমস্যা হয়েছিল ওটার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে, আমার মেয়ের সাথে কিন্তু এখান দিয়ে দুষ্টুমি চলতেছে, কান্নাকাটিও করতেছে। ওই যে দেখেন কান্না করতেছে, মামা ওকে একটু জ্বালাচ্ছিল। তো এই যে আমরা একটা জিনিস এখানে দেখতেছিলাম, এখানে কি দিয়েছিল আসলে এটা আমরা জানতাম না, এখানে সুপার কাভার দিয়েছিল শুকাতে। তো ওটা দেখতেছিলাম। আমরা ছাদ থেকে আসার পরে দেখেন আমার মেয়ের কাণ্ড, আমার একটা লিপস্টিক, তারপরে মেকআপ আইটেম ওর এত প্রিয়, হয়তো বা সব মেয়ে বাবুরে এরকম পছন্দ। তো এই যে আমার একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে, তারপরে কিছু করা যাবে না, করলে আমার আম্মু আব্বু ওর মামারা আমার একদম শেষ করে দেবে, এরকম একটা অবস্থা। আমি ওরে কিছু বলতেও পারবো না, নষ্ট করতে থাক, এটাই ওনাদের কথা। ছোট মানুষ যেটা বোঝে ওটাই তো মেনে নিতে হবে, কিছুই করার নাই। তো এখানে আমরা সন্ধ্যা একটু নাস্তা করব, এই জন্য হচ্ছে যে সব রেডি করতেছি, পেঁয়াজি আর মুড়ি মাখা খাওয়া হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।